হাসানুল হক ইনু জেলে, ওনার অপরাধ কি? রাশেদ খান মেনন ওনার অপরাধ কি? অপরাধ ওনারা দেশের জন্য যুদ্ধ করেছেন, এইটা তো। তাহলে আপনারা কেন তার জন্য কথা বলেন না? মুক্তিযোদ্ধাদের গলায় যখন জুতার মালা দেওয়া হয় তখন আপনারা কথা বলেন না। আপনি নির্বাচনের প্রসঙ্গটা তখন তুলছিলেন, আমি বলছিলাম পরের পার্টে আসবো। নজরুল ইসলাম খান তো বলছেন যে অনিবার্য কারণবশত, তার মানে কি বিএনপি এটা খুব স্পষ্টভাবে বুঝতে পারছে নির্বাচন তারা দেখছে না, মানে চোখের সামনে দেখছে না, মানে যতদূর চোখ যায় দেখা যাচ্ছে না নির্বাচন, সেটা মনে হচ্ছে কিনা? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আবার ওই প্রশ্নটাই করব যে আপনার কেন মনে হলো বিএনপি টুকরো টুকরো হয়ে যাবে? ওকে, আসেন এইবার আমি একটু মোস্তাক ভাইয়ের ছোট করে বলবেন, সময়ও কম, ছোট করে বলবেন, সময় কম। মোস্তাক ভাইয়ের প্রশ্নের উত্তর দিই। যে মানুষটা শান্তির কথা বলে দেশে এসে 3000-এর উপরে পুলিশকে হত্যা করলো, পুলিশকে শুধু মারেনি, পুড়িয়েছে। এমনও ছিল পুলিশ অফিসার মহিলা যারা অন্তঃসত্ত্বা, তাদেরকেও পুড়িয়েছে, উল্টা করে ঝুলিয়ে রেখেছে। আওয়ামী লীগের প্রায় 4000 কর্মীকে হত্যা করা হয়েছে, কিছুদিন আগেও জেলের ভিতরে হত্যা করা হয়েছে। এটা 75-এর পরবর্তীতে যেরকম হয়েছে সেরকম। তাকে আপনারা সেফ এক্সিট দিতে চান? আপনারা কিসের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি? আমি তো আপনাদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে মনে করি না এখন আর। কারণ যারা যিনি বলতে পারেন যে এই ব্যক্তি, যিনি গণতন্ত্রের হত্যাকারী, যিনি বারবার অবৈধ যে কোর্টটা গঠিত হয়েছিল 73 সালে, যে স্বাধীনতা বিরোধীদেরকে বিচার করার জন্য, সেই কোর্টেই আজকে গণহত্যা, এই হত্যাকাণ্ডে যে বলা হয়েছে, তারা তো বলছে 1400 না কত বলে, কিন্তু সরকারি গেজেটে যে বলা হয়েছে 873। তার ভিতরে আবার অনেকে ফেরত আসছে, আবার এই প্রথম আলোর সাংবাদে বলছে 50 জন এর ভিতরে নাম আছে, আবার বিভিন্ন হোটেলে মারা গেছে তাদের নাম আছে। তার মানে মারা এত যায়নি। এবং সাকাওয়াত সাহেব বারবার বলেছেন 7.62 মিলিমিটার বুলেট ইউজ করা হয়েছে। সুতরাং তাদের বিচার না করে আপনি বঙ্গবন্ধু কন্যার বিচার করতেছেন, আওয়ামী লীগের বিচার করতেছেন, যারা বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিল আমাদেরকে। তাহলে আপনারা কিভাবে? আমি তো বলবো যে আপনার সঙ্গে কোনো পার্থক্য দেখছি না শফিকুর রহমান। শফিকুর রহমান কিন্তু আপনার দল করতো আগে, আপনারই কর্মী ছিল। আমি ওনার উত্তর দিয়ে নেই, আপনি এটা ভুলে যাবেন না। পক্ষের শক্তি, আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়াতে চাই। কিন্তু মুস্তাক ভাই যে কথাটি বললেন আমার কাছে খুব খারাপ লেগেছে, এজন্য আমি উত্তর দিতে চাচ্ছিলাম। কারণ ওনার মনে থাকার কথা, উনি যখন জিএস ইলেকশন করে তার পরের দিন বিজয় মিছিলে মেয়েদের পরে রোকে হল থেকে যখন বিজয় মিছিলটা বেরিয়েছিল শামসুন্নাহার, কারা হামলা করেছিল ওই বিজয় মিছিলে? বিএনপির। এটা ভুলে যাবেন না। তার জন্য আমাকে আমার 1টা বছর নষ্ট হয়েছে। সুতরাং এই কথা বললে হবে না। বিএনপি জামাত ভাই ভাই। আপনার একটা কথা মনে আছে, কথা, এই আপনার এই যে চরমোনায়ের, উনি ওনার একটা কথা মাঝে মাঝে বলেন যে বিএনপি যেখানে ঢুকছে সেখানে, জামাত যেখানে গেছে সেটাই ধ্বংস হয়ে গেছে। সেইটাই হচ্ছে। জামাত আর নির্বাচন, ওনারা যেন তেন নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন হলে সবার অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে, ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। সেনাবাহিনীর প্রধান যেটা বলেছেন, নির্বাচন ইনক্লুসিভ হতে গেলে আওয়ামী লীগকে সুযোগ দিতে হবে নির্বাচন করার, জাতীয় পার্টিকে নির্বাচন করার সুযোগ দিতে হবে, জাসদের যারা এখন জেলে আছে, হাসানুল হক ইনু জেলে, ওনার অপরাধ কি? রাশেদ খান মেনন ওনার অপরাধ কি? অপরাধ ওনারা দেশের জন্য যুদ্ধ করেছেন, এইটা তো। তাহলে আপনারা কেন তার জন্য কথা বলেন না? মুক্তিযোদ্ধাদের গলায় যখন জুতার মালা দেওয়া হয় তখন আপনারা কথা বলেন না। নির্বাচন দিবেন না, এটা ডে 1 থেকে আমি বলে আসছি যে নির্বাচন ইউনূস সাহেব দিবেন না। বিভিন্নভাবে আপনার গতদিনে আপনারা বলেছিলেন যে একটা রিট হয়েছে, এই রিটের মাধ্যমে নির্বাচনের তফসিল তো 60 দিনের বেশি আগে ঘোষণা করতে হয়। রোজা শুরু হবে, তাহলে নির্বাচন দিবেন কিভাবে? এরপরে ম্যাট্রিক পরীক্ষা আসবে, ইন্টারমিডিয়েট পরীক্ষা আসবে, তারপরে কোরবানির ঈদ আসবে, কিভাবে নির্বাচন হবে? নির্বাচন উনি দিবেন না, একটা পর্ব চলতে থাকবে। আইএসআই এবং এটা ইউনূস সাহেবের মেটিকুলাসলি ডিজাইন, ওনার জঙ্গি গোষ্ঠীর ডিজাইনে এই নির্বাচন কোন রকম দিতে চান না, যার জন্য বলেছেন ওই কথা। আর একটা হচ্ছে যে বিএনপি
যে এই পর্যন্ত জামাত ইসলামের ভোট 7 থেকে 8% বেশি আমি কখনো দেখিনি। সুতরাং তারা এককভাবে ইলেকশন করে কখনোই 2টা থেকে 3টা সিটের বেশি পায়নি। সুতরাং তাদেরকে আপনি বিএনপির মতো একটা বড় দলের সঙ্গে তুলনা করেন, এটা দুঃখজনক। বিএনপি কে আমি তার রাজনৈতিকভাবে আমি পছন্দ নাও করতে পারি, আমি পছন্দ না করি, কিন্তু আমি এটা স্বীকার করি যে বিএনপি একটা বাংলাদেশের বড় দল। সুতরাং এখানে বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দিচ্ছে, যার জন্য এবারকার বিভিন্নভাবে তাদের নামে ট্যাগ দিচ্ছে। আপনার চাঁদা তো জামাত ইসলামে তুলে, চাঁদা বিএনপিও তুলে, তার শুধুমাত্র বিএনপির নাম কেন আসবে? এরাই একসময় কয়েকদিন আগে স্লোগান দিছে যে চাঁদা তুলে পল্টনে, ভাগ যায় লন্ডনে। কেন জামাতের ব্যাপারে তো কোনো স্লোগান হয়নি? শুধু তারেক রহমানের ব্যাপারে, বিএনপির ব্যাপারে স্লোগান হয়, আওয়ামী লীগের ব্যাপারে স্লোগান হয়, কিন্তু এদের ব্যাপারে স্লোগান দেন না বাম রাজনীতিবিদরা। সুতরাং এই কথা বললে হবে না। জিয়া ভাই, আমায় একেবারে শেষ করতেই হবে, আমি ইয়ার কাছে রূপার কাছে যেতে হবে একেবারে। আপনি এই প্রশ্নটা ছিল বিএনপি আসলে কি নির্বাচন দেখতে পাচ্ছে না বলেই কি অনিবার্য কারণে নির্বাচন যাতে স্থগিত না হয় সেটা বললো? হ্যাঁ, ডেফিনেটলি তারা এখন অনেক বর্ষিয়ান নেতা বুঝতে পারছেন, যারা দীর্ঘদিন রাজনীতি করে। তারা একটা কথা এই নজরুল ইসলাম খানই বলেছিলেন যে আপনারা ভুলে যাবেন না, আপনারা যে কাজ করছেন জিয়াউর রহমানের মাজারও কিন্তু এই চন্দ্রিমা উদ্যানে। কারণ ওনারা রাজনীতিবিদ, ওনারা দীর্ঘদিন রাজনীতি করে এসেছে, ওনারা দেখতে পাচ্ছেন যে কি অবস্থা হচ্ছে, কোনটা হতে পারে, যার জন্য এই কথাটাই বলেছেন। এবং বিএনপি ভাগ হতে পারে, এটা কারণ হচ্ছে যে বিএনপির ভিতরে বিভিন্ন মতাদর্শের লোক আছে। এই লোকগুলো একই প্ল্যাটফর্মে থাকবে না কখনোই, যদি তার নেতৃত্ব ঠিক না থাকে। নেতৃত্ব যদি রাখতে হয়, এবং যার জন্য বেগম জিয়া আসছিলেন এই নেতৃত্বকে ধরে রাখার জন্য। যদি তখন বেগম জিয়া না আসতেন, তখন বিএনপি অটোমেটিক্যালি ভাগ হয়ে যেত। একেবারেই শেষ পর্যায়ে আওয়ামী লীগ 4 প্রজন্মের রাজনীতি করে, বিএনপির রাজনীতি সেই দিন আসছে। বাবা দাদা রাজনীতি করতো, তারপরে বাবা, তার ছেলে, এখনকার যে ছেলে মানে পুতি, নাতির পুতি, তারাও আওয়ামী লীগ করে। সুতরাং আওয়ামী লীগ 4 প্রজন্মের, সুতরাং সেখানকার সঙ্গে একটু পার্থক্য আছে। সুতরাং এই পার্থক্য যে সেখানে আওয়ামী লীগকে আপনি ধ্বংস করতে পারবেন না। এত কিছুর পরে আজকে আওয়ামী লীগকে মিছিল করার বলা হোক যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়নি, পরের দিন দেখেন যে আওয়ামী লীগের কত লক্ষ কর্মী মাঠে নেমে যায়। আওয়ামী লীগের আওয়ামী লীগের তো 200-র উপরে এমপি জেলে এখন। আপনারা কথা বলেন নাকি সবাইকে অপরাধী? যদি কেউ অপরাধী হয় তাদের বিচার করেন, আমার কোনো কথা নেই, কিন্তু যারা অপরাধী না তাদেরকে বিচার করে। শাহরিয়ার কবিরকে জেলের ভিতর ঢুকাই দিলেন। একেবারে সঙ্গে থাকুন জিয়া ভাই। যুদ্ধ অপরাধীর বিচার পেয়েছিলেন। জিয়া ভাই আর সময়